গত 31শে জুলাই নিগুয়া হাই স্কুলে মিড ডে মিলের চাল চুরির ঘটনায় এক টোটো ভ্যানকে হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা। ওই টোটো চালককে জিজ্ঞাসা করলে মূল অভিযুক্তের নাম বেরিয়ে আসে। মানিক বেরা নামে এক ব্যক্তি নিগুয়া হাই স্কুলে কর্মরত ডি গ্রুপের কর্মী এবং তৃণমূল নেতাও বটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান, পাশাপাশি এগরা থানা নেগুয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে টোটো চালককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 20 দিন কেটে গেলেও মূল অভিযুক্ত মানিক বেরাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করল না পুলিশ। দোষীকে গ্রেপ্তারের দাবিতে বুধবার গ্রামবাসীরা নিগুয়া হাই স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জানান। তাকে জানানো হয় ভবিষ্যতে যাতে নিগুয়া হাই স্কুলে কোনোদিন মিড ডে মিলের চাল চুরি থেকে শুরু করে কোনো দুর্নীতি যাতে না হয়। গত 31শে জুলাই এই স্কুলের মিড ডে মিল চাল চুরি হয়। আমরা এখানে অভিভাবক হিসাবে ওই চুরি হওয়া মাল চালটাকে আমরা ধরেছি। ধরে প্রশাসনিক হিসাবে আমরা বিডিওর কাছে ফোন করেছিলাম, এসআইকে ফোন করেছিলাম। আমাদের এখানে লোকাল প্রশাসন আছে, লোকাল প্রশাসনকে জানিয়েছিলাম। জানানোর পরে লোকাল প্রশাসন সেই চাল আটক করে এবং ভ্যান চালককে আটক করে সিজার লিস্ট করে উনি আমাদের এগরা থানায় অ্যারেস্ট করে নিয়ে গেছিলেন। কিন্তু আমরা 31 তারিখ পরে আমরা একটা গ্রামবাসীর পক্ষে মাস পিটিশন করে বিডিওকে জানিয়েছিলাম, এখানে প্রধান শিক্ষককে জানিয়েছিলাম স্কুলের, এবং এসডিওকেও জানিয়েছিলাম, এবং ডিএম পর্যন্ত আমরা মেল করে পাঠিয়েছিলাম যে প্রকৃত অপরাধী সে সাজা পাক। আমরা এই চিন্তাভাবনা নিয়ে প্রশাসনিক হিসেবে নিয়ে গেছিলাম। আজকে 31 তারিখ থেকে আজকে 20 আগস্ট হয়ে গেল, যে প্রকৃত অপরাধী সে এখনও সাজা পায়নি এবং বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে, এবং সে প্রকৃত যে অপরাধী এখনও সে স্কুলে ডিউটি করছে, দিনদারভাবে ডিউটি করছে। আমাদের এখানে স্কুলের যারা ছাত্রছাত্রীরা এখানে পড়ে তাদের অভিভাবক আমাদেরকে ব্যতিব্যস্ত করছে যে চাল চুরি হলো, যে চুরি করলো তা প্রমাণিত। আজকে মাস্টারমশাইয়ের সঙ্গে আমরা কথা বললাম, কথা বলার পরে প্রধান শিক্ষক বলছেন এখানে মানিক বেরা অপরাধী, মানিক বেরার বিরুদ্ধে স্কুলে শিক্ষকও এফআইআর করেছে। কিন্তু প্রশাসনিক দুর্বলতার জন্য তিনি দিনদারভাবে এখানে ডিউটি করছেন। আমরা চাইছি প্রশাসনিকভাবে আইনতভাবে যে অপরাধী করেছে তার অপরাধী সাজা হোক, এটাই আমি চাইছি। আমার নাম প্রবীর মাইতি, শিকাচকদের সাংসদের পঞ্চায়েত মেম্বার আমি। 30 তারিখ যে চাল চুরির ঘটনাটা ঘটেছিল, যে করুক যাই হোক, তো তার আমরা চাল চুরির ঘটনাকে হাতে নাতে ধরেছিলাম। তো ওর তদন্ত হচ্ছে, পুলিশ কেস করেছেন। তো অ্যাকচুয়ালি মেন জিনিস আমরা আজকে এসেছিলাম মাস্টারমশাইয়ের কাছে, যে মাস্টারমশাই ওই যে চাল চুরির ঘটনাটার ব্যাপারটা ওনারা কতদূর কি কোনো স্টেপ নিয়েছেন কি না ওই ব্যাপারে ওনার সঙ্গে কথোপকথনে আমরা এসেছিলাম। সোরাও উনি বলছেন যে চালটা আমার স্কুল থেকে চুরি হয়েছে এবং অভিযুক্ত নামে উনি লিখিত এফআইআর করেছেন থানায়, উনি ওটা বলছেন। তো অ্যাকচুয়ালি মেন জিনিস এফআইআরটা এই মিড ডে মিলের ব্যাপারে এফআইআরটা বিডিওর তরফ থেকে হওয়া উচিত ছিল। আমরা হেডমাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেন যে বিডিও কী করছে না করছে আমি বলতে পারবো না, আমার পক্ষ থেকে আমি এফআইআর করেছি। অ্যাকচুয়ালি বিডিও সাহেব উনি প্রাইভেট পার্সন যিনি অভিযুক্ত, ওনাকে বাঁচানোর জন্য সরকারের মদতে হোক যাই হোক, তো উনি ওনাকে বাঁচানোর জন্য কোনো স্টেপ নেননি। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে লিখিত অভিযোগ করা সত্ত্বেও অদ্যাবধি কোনো স্টেপ উনি নেননি। এবং পুলিশ প্রশাসনের লোক যেই দিন এসেছিলেন ওনারা চালটাকে সিজ করেছেন এবং সিজার লিস্টও দিয়েছেন। ওনারা কি করেছেন, চালের স্যাম্পল নিয়ে, ওনারা কিন্তু টেকনিক্যাল পার্সন নন, ওনারা কোনো টেকনিক্যাল পার্সন না হয়েও চালের স্যাম্পল টেস্ট করেছেন। তো ওনাদের হয়তো প্রাইভেট পার্সনকে বাঁচানোর জন্য পলিটিক্যাল প্রেশারে হোক যাই হোক, তো এটা কিন্তু ঠিক নয়। আমরা চাইছি যিনি অ্যাকচুয়ালি অভিযুক্ত প্রকৃত দোষী সাজা পাক। এর জন্য আজকে আমাদের মাস্টারমশাইয়ের সঙ্গে এখানে আসা এবং অন্যান্য গ্রামবাসীরা এসছেন, এখানটায় জড়ো হয়েছে আমরা। আমার নাম দেবব্রত ঘড়াই, আমি আরবিসিজিপির বিরোধী নেতা, যেহেতু আরবিসিজিপির মধ্যে স্কুলটার অবস্থান, তা আমি
সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999399860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।